তামজিদও আর কথা বাড়ালো না। বেল মিটিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় আসতেই তারিন খেয়াল করলো আজকের চাঁদটা একদম গোল। খুশিতে লাফিয়ে উঠে বলে উঠল, দেখুন আজ চাঁদকে এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তামজিদ আকাশ পানে তাকিয়ে তারিনকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আকাশের চাঁদের থেকেও আমার ব্যক্তিগত চাঁদ আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। তারিন হাসল। তারিনের মনে হঠাৎ করে ইচ্ছে জাগলো চাঁদকে সাক্ষী রেখে একটা সুন্দর মুহূর্তে ফোন ক্যাপচার করার। কিন্তু কে করবে? তামজিদকে ইচ্ছার কথা বলতেই তামজিদের পাশ দিয়ে কয়েকটা ছেলে হেঁটে যাচ্ছিল। ওদের রিকোয়েস্ট করে বলল ছবি তুলে দেওয়ার জন্য। চাঁদকে সাক্ষী রেখে দুজনে কয়েকটা ছবি তুলে নিল, সাথে একটা সুন্দর ভিডিও করে দিল ছেলেগুলো। যাওয়ার সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, প্রতি উত্তরে তামজিদ হেসে ধন্যবাদ জানালো। তারপর দুজনে রিকশায় চড়ে বসলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে একটা দ্রুতগামী সিএনজি এসে রিকশায় ধাক্কা লাগলো। তারিন আর তামজিদ কিছু বুঝে ওঠার আগেই দুজনেই রাস্তায় মুখ থুবড়ে পড়ল। সাথে সাথে তারিনের মাথা ফেটে রক্ত পড়া শুরু করলো। তামজিদের চোখ সেদিকে যেতেই তারিন বলে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারানোর আগে শুধু খেয়াল করলো চারদিক থেকে মানুষজন ছুটে আসছে। বেশিক্ষণ চোখ খুলে রাখার শক্তি পেল না। তারিনের মনে হচ্ছে এই বুঝি তারিন দুনিয়ার সব মোহ মায়া ত্যাগ করে বিদায় নিচ্ছে। জ্ঞান হারানোর আগে একবার অস্পষ্ট স্বরে থেমে থেমে বলতে লাগলো, ভালোবাসি মাস্টার মশাই। রক্তমাখা হাতটা শক্ত করে ধরে তামজিদ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারিয়েছে অনেক আগেই। তামজিদ নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ পড়ছে, তার মানে বেঁচে আছে। কথাটা মনে উঠতেই তামজিদের টনক নড়ল। বিধ্বস্ত স্বরে পাশে একজনকে বলল, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, একটা গাড়ি ডেকে আনুন। তামজিদ তারিনের আঁচল দিয়ে তারিনের মাথাটা পেঁচিয়ে রেখে তারিনকে কোলে তুলে নিল। সবাই গাড়ি নিয়ে আসতেই তামজিদ গাড়িতে উঠে পড়ল। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। সারাটা রাস্তা তামজিদ তারিনকে বুকে চেপে হাউমাউ করে কান্না করেছে। তারিনকে তড়িঘড়ি করে ডাক্তার নার্সরা মিলে নিয়ে গেল। আর তামজিদ বাইরে চেয়ারে বসে কাঁদছে। কী করবে ভেবে না পেয়ে তানহাকে কল দিয়ে আসতে বলে রেখে দিল। তারপর রাহিমকে কল দিল। রাহিম হলো তামজিদের বন্ধু। ভাই, এ কি অবস্থা তোর? হঠাৎ তানহার গলার স্বর পেয়ে তামজিদ হকচকিয়ে উঠল। তামজিদের পাঞ্জাবিতে হাত মুখে রক্ত লেগে আছে। রাস্তায় পড়ে গিয়ে তামজিদের গুরুতর কিছু না হলেও অনেক জায়গায় কেটে ছিলে গেছে। পায়েও প্রচণ্ড ব্যথা পেয়েছে। তামজিদকে এমন রক্তমাখা অবস্থায় দেখে তানহার আত্মা কেঁপে উঠল। তামজিদের সামনে গিয়ে তামজিদকে জড়িয়ে ধরল। কান্না করে দিল মুহূর্তেই। কান্নারত স্বরে বলে উঠল, কি হয়েছে ভাই? এই অবস্থা হলো কি করে? বল কি হয়েছে? তুই এখানে কেন? একাধারে প্রশ্ন করেই যাচ্ছে। তামজিদও কান্না করছে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কি বলবে? ওর বুকটা যে ফেটে যাচ্ছে। চোখের সামনে বারবার তারিনের রক্তমাখা মুখটা ভেসে উঠছে। তারিনের সাথে কাটানো মুহূর্তগুলো বুকের ভেতর যন্ত্রণা দিচ্ছে। তানহাও কাছে। কি হয়েছে বুঝতে পারছে না। বুকের ভেতর অজানা ভয়ে তানহা কাবু হয়ে আছে। মস্তিষ্কে হাজারটা প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তানহা এবার তামজিদকে শান্ত করলো। তামজিদের গালে হাত রেখে শান্ত স্বরে বলল, ভাই আমার কাঁদিস না। আগে বল কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তারিন কোথায়? বাবা কোথায়? কোনো দুর্ঘটনা ঘটেছে? চুপ করে থাকিস না, বল আমাকে। তামজিদ নিজেকে অনেক কষ্টে সামলালো। সবটা খুলে বলল। সবটা শুনে তানহার বুকের ভেতর মুচড়ে উঠল। তারিনের সাথে সেই প্রথম দিন থেকে তানহার আদর যত্নের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিন তানহার রাগ করেছে ঠিকই, কিন্তু সবটা পরে মেনেও নিয়েছিল। তানহা কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল, এখন কি অবস্থা? ডাক্তার কি বললো? তামজিদ কোনো রকমে উত্তর দিল, এখনো কিছু বলেনি। এর
মধ্যে সেখানে রাহিম এসে উপস্থিত হয়। রাহিমকে সবটা তানহা খুলে বলে। তামজিদের এই অবস্থা দেখে রাহিম কিছু বলে ওঠার সাহস পাচ্ছে, তবুও তামজিদের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, চিন্তা করিস না। প্রায় ঘন্টা খানেকের মাথায় একজন নার্স ভেতর থেকে বেরিয়ে আসতেই তামজিদ সেদিকে ছুটে গেল। হাঁসফাঁস করতে করতে প্রশ্ন করল, আমার বউ আমার বউ কেমন আছে নার্স? ও ঠিক আছে তো? সুস্থ হয়ে যাবে তো? বলুন না ঠিক আছে। রাহিম তামজিদকে শান্ত করে বলল। তুই একটু শান্ত হয়ে দাঁড়া এখানে, আমরা কথা বলছি। তারপর নার্সের উদ্দেশ্যে তানহা বলে উঠল। তারিন কেমন আছে এখন? নার্স এবার শান্ত হলো, বলল, রুগীর অনেক ব্লাড লস হয়েছে, ইমার্জেন্সি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে, এখনও জ্ঞান ফিরেনি, তাই এখন কিছু বলা যাচ্ছে না। আপনারা যত দ্রুত সম্ভব রক্ত জোগাড় করার চেষ্টা করুন। অন্য কেউ কিছু বলার আগেই তানহা বলে উঠল। আমার অপজিটিভ রক্ত, আমি রক্ত দিব। রাহিমও বলে উঠল। আমারও রক্ত পজিটিভ, আমিও রক্ত দিব। নার্স ওদের দুজনকেই নিজের সাথে নিয়ে গেল। তানহার থেকে রক্ত নেওয়া হলো না, রাহিমের থেকেই 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষ হতেই অনেকটা সময় কেটে গেল। ওরা তিনজনেই হসপিটালের করিডোরে পায়চারি করছে। তারিনের এখনও জ্ঞান ফিরেনি। যত সময় যাচ্ছে তত তামজিদের বুকের ভেতরের ভয়, অস্থিরতা বাড়ছে। মনে মনে উপরওয়ালাকে ডাকছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। তানহা কিছুক্ষণ আগেই বাসায় চলে গেছে ওর বাচ্চা কাছে বলে। তামজিদ আর রাহিম রয়ে গেছে হাসপাতালে। রাহিম বাহিরে থেকে নতুন শার্ট প্যান্ট এনে দিয়েছে। সেগুলো চেঞ্জ করে তামজিদ আর রাহিম দুজনেই পাশের মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে। এসে থেকে তামজিদ প্রায় 100 বার ডাক্তারকে 100 প্রশ্ন করেছে, কিন্তু প্রতিবারেই হতাশ হয়ে ফিরেছে। আইসিইউ শিফট করা হয়েছে মিনিট 10 আগে। তামজিদ আর অপেক্ষা করতে পারল না। ডাক্তারের কাছে গিয়ে অসহায় স্বরে বলল, আমি কি একবার আমার বউয়ের সাথে দেখা করতে পারি ডাক্তার? প্লিজ না করবেন না, আমি কোনো রকম সমস্যা করব না, প্রমিস। প্লিজ একবার দেখা করে আসি। ডাক্তার প্রথমে বারণ করতে চাইলেও তামজিদের মুষড়ে পড়া মুখের দিকে তাকিয়ে বারণ করল না। পারমিশন দিতেই তামজিদ আইসিইউ রুমে ঢুকে পড়ল। তারিনের মুখে অক্সিজেন মাস্ক, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, ঠোঁটের এক কোণে রক্ত জমাট বেঁধে আছে। ডান পাশের গাল লম্বালম্বিভাবে কেটে আছে হালকা। ফর্সা মুখটা লাল হয়ে আছে, হাতে স্যালাইন চলছে। কি এক বিদঘুটে দৃশ্য! তামজিদের সহ্য হলো না। যে মেয়েটা সারাদিন ছটফট করে, এক হাতে সব সামলে চলে, সেই মেয়েটা এভাবে শান্ত হয়ে আছে। না, মানতে পারছে না। তারিনের সামনে এগিয়ে গিয়ে আলতো করে খুব সাবধানে তারিনের কপালে ঠোঁট ছোঁয়ালো। একটা চেয়ার টেনে তারিনের পাশে বসলো। হাতটা নিজের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়াতেই ফুপিয়ে কান্না চলে আসলো। শক্তপোক্ত ছেলেটা মাকে হারানোর এই প্রথম এভাবে অসহায়ভাবে কাঁদছে। তামজিদ কান্নারত স্বরেই বলতে শুরু করলো, এই আমার চাঁদ, চাঁদ শুনছো? এই আমার মনোহরিণী, শুনছো? বলো না শুনছো? একবার শুনছো? মাস্টার মশাই বলে একবার ডাকো, একবার আমার দিকে তাকাও। এভাবে চুপ করে থেকো না আমার চাঁদ। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুমি এতটা নির্মম হইও না। এই চাঁদ দেখো, আজ তোমার মাস্টার মশাই কাঁদছে। দেখো আমার পাশে কেউ নেই, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই, কেউ নেই চাঁদ। তুমি ছাড়া আমার পাশে কেউ নেই। আর সেই তুমি চুপ করে আছো, চোখ বন্ধ করে আছো। মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। তামজিদের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। বারবার চোখের পানিতে সবটা ঝাপসা হয়ে আসছে। পুনরায় কান্নারত স্বরে বলা শুরু করলো, এই মেয়ে, এইভাবে
শুয়ে থাকলে চলবে বলো? তুমি না আমার ডাক্তার রানী হবে? তাহলে শুয়ে আছো যে? কলেজে যাবে না? পড়বে না? এই দেখো, আমার মায়ের সংসার ভেসে যাচ্ছে, সামলানোর কেউ নেই। ও চাঁদ, উঠো না একবার। তুমি ছাড়া আমার সব এলোমেলো হয়ে যাবে। একবার উঠো, আমি তোমাকে অনেক যত্নে আগলে রাখবো, সত্যি বলছি। উঠো একবার। তামজিৎ তারিনের হাতে অজস্র চুমুতে ভরিয়ে দিল। হাতটা বুকে জড়িয়ে কাছে। কি থেকে কি হয়ে গেল কে জানে। সময় শেষ হতেই তামজিৎকে বের করে দেওয়া হলো। অনেক রিকোয়েস্ট করেও থাকা গেল না। সারা রাত গলা কাটা মুরগির মতো ছটফট করছে তামজিৎ। এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেনি। তাহাজ্জুদও পড়েছে। বারবার রুমের বাইরে গিয়ে কাচের দরজা ভেদ করে তাকিয়েছিল ভেতরের দিকে। ভোরের আজান দিতেই তামজিৎ মসজিদে চলে গেল। নামাজ পড়ে এসে সেই দরজার বাইরেই দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এভাবে করে প্রায় 3-4 ঘন্টা কেটে গেছে। এখনও তারিনের জ্ঞান ফিরে আসেনি। সকাল 10টার দিকে ডাক্তার এসে চেক আপ করে বাইরে বেরিয়ে আসতেই তামজিৎ আর রাহিম তাকে ঘিরে ধরল। একে একে দুজনেই প্রশ্ন ছুড়ে মারল। তারিন কেমন আছে? ডাক্তার অতি দুঃখের সাথে জানালো যে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে উনি কমায় চলে যাবেন, অথবা জ্ঞান ফিরলেও সে পাগল হওয়া যাওয়ার সম্ভাবনা 90% আছে। আর কিছু বলা এখন সম্ভব না। বলেই তিনি চলে গেল। তামজিদের কর্ণদয়ে পৌঁছাতেই তামজিদ কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিতেই রাহিম 2 হাতে তামজিদকে ধরে ফেলল। কোনো রকমে বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত, আল্লাহ আছেন তো, সব ঠিক হয়ে যাবে। তামজিদকে ধরে নিয়ে চেয়ারে বসাতেই তামজিদ অস্পষ্ট স্বরে বলে উঠল, আল্লাহ আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, এখন আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিবে দোস্ত। আমার বউ এখন কেমন আছে ডাক্তার? সম্পূর্ণ একদিন মাঝে কেটে গেছে। দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকারে সবটা ঢেকে গেছে। তারিনের জ্ঞান ফিরেছে দুপুরের পরে। একবার শুধু চোখ মেলে তাকিয়ে তামজিৎকে ডেকেছিল, তারপর আবার চুপ হয়ে যায়। ডাক্তার অবশ্য বলেছে আর চিন্তার কোনো কারণ নেই। তবুও তামজিদের চিন্তা ভয় দূর হচ্ছে না। সন্ধে হয়ে আসতে হসপিটালে বাইরে তামজিদ ডাক্তার আসার জন্য অপেক্ষা করছিল। ডাক্তারকে আসতে দেখেই উপরোক্ত প্রশ্নটি করে বসল। তামজিদের অসহায় মুখের দিকে তাকিয়ে ডাক্তার হেসে ফেলল। তামজিদের কাঁধে হাত রেখে শান্ত বাণীতে বলল, তোমার বউ একদম ঠিক আছে, ওষুধের ডোজে ঘুমাচ্ছেন এখন। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মাই বয়। তামজিদের ঠোঁটের কোণেও স্বস্তির হাসি ফুটল। একদিনেই ছেলেটা একদম মশরে পড়েছে। চোখ মুখের সে কি অবস্থা। তানহা সারাদিন হসপিটালে ছিল, রান্নাবান্না করে নিয়ে এসেছিল। কিছুক্ষণ আগে রাহিম গিয়ে তানহাকে বাসায় দিয়ে গেছে। তামজিদকে হাসতে দেখে রাহিমের মুখেও হাসি ফুটেছে। তামজিদ ডাক্তারের হাতে দুটো জড়িয়ে ধরে হেসে উত্তেজিত স্বরে প্রশ্ন করল, সত্যি আর কোনো চিন্তা নেই? ডাক্তারও হেসে জবাব দিল। হ্যাঁ সত্যি। তামজিদ এবার হাসতে হাসতে উচ্চ স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বলল, আমি একটু আমার বউয়ের সাথে দেখা করতে পারি ডাক্তার? ডাক্তার বললেন, তোমার ওয়াইফকে বেডে শিফট করা হয়েছে, তারপর সারাক্ষণ বসে বসে দেখো। বলেই সে হেসে চলে গেল। রাহিম তামজিদকে জড়িয়ে ধরল। খুশি মনে বলে উঠল, বলেছিলাম না ভাবি একদম ঠিক হয়ে যাবে। এখন ভাবি সুস্থ হলে আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে দোস্ত। তামজিদ হেসে বলল, আগে আমার বউ সুস্থ হোক, তারপর নিয়ে যাব। তামজিদ তানহাকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল। তারিনের বাসায়ও জানালো। তারা আসতে চেয়েছিল, কিন্তু তামজিদ বারণ করেছে। বলেছে তারিনকে বাসায় নেওয়া হলে তখন আসতে। তারিনকে বেডে শিফট করা হয়েছে। তামজিদ ডাবের পানি ভর্তি বোতলটা হাতে নিয়ে কেবিনে ঢুকলো। তারিন তখন চোখ বন্ধ করেছিল। তামজিদ নিশ্চুপে রুমে ঢুকে বসার টুল টেনে পাশে বসলো। তারিনের হাতের উপর আলতো করে হাত রাখতেই তারিন চোখ মেলে তাকালো। তামজিদকে দেখে অসুস্থ চেহারা পানে হাসি ফুটলো।